যেদিন আপনার শোতে এসেছি সেদিনই জিতেছি। ভাবতে পারিনি যে আপনি আমাকে ডাকবেন। ওই বিয়েটা কিন্তু ইটস নট আ ম্যাটার অফ আ জোক যে ঠিক আছে আমি একটা জাস্ট গেলাম বিয়ে করলাম শেষ সংসার করছি। আমরা কি করি শুধু দেখবেন আমাদের ক্ষমতাটা কি। একই রকম আমি সবচেয়ে ভালো কাজ করে আমি সবচেয়ে পবিত্র কাজ করেছি আমার মনে হয়। আমি এই ভিডিওটি আমাদের নিজস্ব সম্মান মৌলিকভাবে প্রকৃত তথ্য তুলে ধরাতেই আমাদের নিজের অবস্থান বানান ভিত্তিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বাংলা উপস্থাপনা তাই এই ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। কোনো কিছুকে ট্রেন্ড হিসেবে তৈরি করে ফেলতে পারবো আমরা যদি আমরা একত্রিত হই। আমরা কিন্তু আমি বলি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবারের কয়েকটা নামি দামি ইউটিউবারদের বলি অবশ্যই যারা আছেন সবাইকে বলি তুমি ধরতে পারো মজা টিভি, প্র্যাঙ্কিং, সালমান মুক্তাদির, গান ফ্রেন্ডস, ভাই ব্রাদার্স, তাসনেশন, তহিদ আফ্রিদি, আরো ম্যাঙ্গো স্কোয়াড, মানে আরো অনেক চ্যানেল আছে এই যে ভিডিও বাবা এন্ড এভরিথিং এভরিওয়ান। আমাদেরকে যদি একবার বলা হয় যে আসো আমরা একত্রিত মিলে কাজ করি আমরা কিন্তু চাই এটা হতো। সো চিন্তা করো বাংলাদেশের সব এত ইউটিউবার যাদের অনেক সাবস্ক্রাইবার আছে আমরা সবাই মিলে যদি কোনো কিছুকে প্রমোট করি বা কোনো ভালো কাজ করতে যাই তাহলে কিন্তু এই জিনিসটা ইম্প্যাক্ট তোমার ব্রেনে যে যাবেই। সো আমিও মনে করি যে এটা আমাদের ইন্ডাস্ট্রিতে করা উচিত। যারা যদি কেউ সিনিয়র ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, মার্কেটিং টিম আছে, যদি কখনো কোনো হেল্প আমাদের নট অনলি মি, আমি বলবো না আমাকেই চুজ করেন, বাংলাদেশের যে কোনো ইউটিউবার বলেন না কেন যারা আছে তাদেরকে একটাবার নক করেন আমরা কি করি শুধু দেখবেন আমাদের ক্ষমতাটা কি। আচ্ছা স্টেজের জায়গায় তোদের যেহেতু বললি অনেকগুলো নাম আসলো আমাদের এখানে ইউটিউবারদের, তোদের ভিতরে ইন্টার রিলেশনশিপটা কেমন এখন যেটা সত্যি কথা এখন জটিল। এখন সবার সাথে খুব ভালো কথা প্র্যাঙ্কিং বলো, মজা টিভি, তহিদ আফ্রিদি, সালমান মুক্তাদির গ্রুপ লাইভে আসে এখন পারফেক্ট, তাসনেশন এভরিওয়ান সবাই এখন আমরা পারফেক্ট কনফিডেন্স এভরিওয়ান এখন আমরা উই আর ফ্যামিলি রাইট। কোনো স্টান পলিসি না, এটা হয়ে গেছে। আমি যতটুকু অ্যাপ্রিসিয়েশন পেয়েছি ট্রাস্ট মি আমার এই গানটা নিয়ে কথা বলার জন্য কেউ কিন্তু বলেনি। এখন আপনি চিন্তা করেন আমি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় অভিনেতা যদি আমি বলি নায়ক বলি সালমান শাহ, তাকে যখন আমি ট্রিবিউট দিয়ে আমার ক্যারিয়ার শুরু করেছি যেটা 22 বছর ধরে কেউ করলো না, আমি ট্রিবিউট দিয়ে শুরু করেছি, মানুষ আমাকে গালি দিয়েছে। মানে কি আমি সালমান শাহ হওয়ার চেষ্টা করছি। তারা যদি ট্রিবিউটের মানেটা না বুঝে কোথায় বুঝেছে সিনেমা দেখতে গিয়ে যে এই ছেলেটা কি করার ট্রাই করেছে। আমি সবচেয়ে ভালো কাজ করে আমি সবচেয়ে পবিত্র কাজ করেছি আমার মনে হয়। আমি আমার পছন্দের একজন হিরোকে ট্রিবিউট দিয়েছি, তাতেও আমি গালি খেয়েছি। এখানে তো আমি আমার ক্যারেক্টার প্লে করেছি। জীবনেও না আমার ভাবি ছিল কে নাম্বার 1 শাকিব খান নাকি সালমান শাহ? প্রথম কথা তুলনামূলক কোনো কোয়েশ্চেন হবে না। সালমান শাহ আমার কাছে সারা জীবন আমার জন্য নাম্বার 1 হিরো থাকবে। ওকে শাকিব ভাই ইজ দি নাম্বার 1 হিরো অফ দ্য ইন্ডাস্ট্রি রাইট নাও। তো হাজির বিরিয়ানি তোমার ফ্যামিলির সাথে দেখছো কবে? আমার যেদিন রিলিজ পেয়েছে ওই দিনই দেখেছি। সুপার ফিডব্যাক কি ছিল ফ্যামিলি? খুব ভালো নাচানাচি করছে। লিরিক্স গুলো এমন কেন? তো আচ্ছা তোমার তো স্টোরি এরকম। তোমাকে নিয়ে আমরা একটা মুভি বানাবো। মুভির নামটা হচ্ছে বাসর রাতের গল্প। অ্যাক্ট্রেস হিসেবে চুজ করার দায়িত্ব তোমাকে যদি দেয়া হয়, দুটো অপশন তোমার কাছে। অপশন নাম্বার 1 সানি লিওনি, অপশন নাম্বার 2 ডায়লগ নাইন। কাকে নিয়ে? একজন কেউ না, তাদের কারোর সাথে কাজ করতে চাই না। জয় প্রথম কবে জিতেছো খেলায় বা যেদিন আপনার শোতে এসেছি সেদিনই জিতেছি। ভাবতে পারিনি যে আপনি আমাকে ডাকবেন। যখন আমার একটা গাড়ি ছিল, সেই গাড়িটা বাস মেরে দিয়েছিল, বাসের ড্রাইভারকে হেল্পারকে অনেক রাগারাগি করেছি, মারতেও চেয়েছি। জন্মের সময় সবই ব্রেকআপ, একটা বিয়ে। দুর্ঘটনাময় জীবন। একজনকে ভালোবাসতাম, তার সাথে ব্রেকআপ হয়েছে, সেটাই দুর্ঘটনা। বিয়ের আগে, বিয়ের পর না। টেলিভিশন নাটক সম্ভবত 200 টাকা।
ঢুকায় কি শরীর। মানুষের পেছনের কথা। মৃত্যুর দিকে 10 বছর এগিয়ে যাব অথবা মরিয়ে যাব। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞেস করেছে বিয়ে করছেন না কেন, আমাকে খালি প্রশ্ন করে বিয়ে করবেন কবে। আরে আমি কাজ করতেছি, আই এম ফোকাসড অন মাই ক্যারিয়ার, সো হোয়াটস রং উইথ ইট। So and ending it's for a heroine or a female artist, it seems like that it's an ending, but for me no, it's a new start. For me it's always a new start. So ওই বিয়েটা কিন্তু it's not a matter of a joke যে ঠিক আছে আমি একটা জাস্ট গেলাম বিয়ে করলাম শেষ সংসার করছি। A wedding is a sacrifice of two persons, their own wishes, এবং একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের বিয়ে হওয়া। So I have to keep that also in my mind कि আমি ওরকমভাবে মানসিকভাবে রেডি কিনা to handle all those things, because I'm also working, I'm studying, I have lots of brain engagement in my head, so I have to be that mentally strong to get married. So আমি প্রিপেয়ার হচ্ছি, আমি যেহেতু বুড়ো হচ্ছি দিনকে দিন বয়স হচ্ছে আমার, সো সিনিয়র হয়নি, আই এম স্টিল কোচি। আমাকে ডাকতো আজীবন, ইন্সপেক্টর নটিকের পুরো শুটিংয়ে আমাকে কোচি ডেকেছে সবাই। সো ইয়া দ্যাটস ওয়াই, আদারওয়াইজ আমি ওয়েডিং নিয়ে আপাতত প্ল্যান নেই, বাট যদি করি সবাইকে জানিয়ে। হ্যাঁ আই ডোন্ট নো ওয়াই, বলো তো দেখি। সো আমাকে ওখানে ওরা বিয়ের কোয়েশ্চেনটা করে না, ওরা মোস্টলি যেটা জিজ্ঞেস করে দ্যাট ইজ ওই ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে, যেহেতু আমাকে বলে যে আমি নাকি এখানে অনেক বেশি প্রবলেম ফেস করি, সো হাউ আই ফেস ইট, বাট টু দেম ইটস লাইক ওরা মনে করে যে আমি এখানে অনেক প্রবলেম ফেস করি, আই এম ভেরি আনহ্যাপি দেয়ার, বাট উইচ ইজ নট, দিস ইজ দ্য রিয়েল স্ট্রাগল স্টোরি অফ মাই লাইফ। সো তো ওদের কাছে ওগুলো খুব ম্যাটার করে, অ্যান্ড ওদেরটা একরকম, আর আমাদের কাছে এখানে নতুন কাজ নতুনত্ব কি অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী কোয়েশ্চেন করা হয়। সো দুই দেশে সেম, নাথিং মেজর ডিফারেন্ট, বাট হ্যাঁ ওই বিয়ের পোর্শনটা ওখানে নেই, বিয়ের পোর্শনটা এখানে আছে, টু বি ভেরি স্পেসিফিক। সো আই এম নাইস অ্যান্ড পোলাইট উইথ এভরিওয়ান। আমি মনে হয় আমি হয়তো বা ওরকম তাদের সাথে ইনটাচ থাকি না, বাট তুমি এটা ভালো বলতে পারবে যে আমি কি বাংলাদেশের কোনো সাংবাদিক বা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার বা কোনো কিছু করেছি? I don't have that story, because either I can speak, either I can't speak. Other than that I don't have any sort of bad behavior. So কেন লিখেছেন আপনাকে চার্জ করা, I am not like a person. আমি যেমন তুমি যখনই আমাকে ফোন করো বা নক করো, I try to be as responsive as I can. আমি যখন পারবো না আমি বলি যে ভাই I'm very busy, but এখন আমি free, so I came here. So আমার কাছে it's very important. I respect all the profession. Journalist is someone who made a star by their writings, so that's why they need to be respectful towards artist, and artist needs to be respectful towards journalists. Like dhur journalists, no, there's nothing like that. This is a very মানে একটা সম্মানের একটা জায়গা, I believe. So আমার কাছে I am respectful to all my Bangladeshi journalists যাদেরকে আমি চিনি পার্সোনালি। আমি যদি আমার কোনো অনুষ্ঠানে তারা আসে, I make sure I go to their table and ask যে আপনারা খেয়েছেন, do you need anything? But I am that, I try to maintain that manner. Even in Calcutta also, if I see them, because generally someone, like especially camera people, they bunch over you to take photos and take bites. But I always say, আমার মনে আছে ইন্সপেক্টর নটিকের প্রিমিয়ারে একটা মেয়ে, she was literally fall, সবগুলো ছেলে ধরে ওকে এত মানে ধাক্কাধাক্কি করছিল, she was about to fall, so she fall on me. So the first thing I said, are you okay? You need a water? And then I say like okay, let's talk. আমাদের মধ্যে যেটা প্রবলেম ছিল আমরা বসে সলভ করছি সবাই মিলে, যে আমার তোমার সাথে এই প্রবলেম, আমার তোমার সাথে এই প্রবলেম, আমার তোমার সাথে এই প্রবলেম। এই জন্য স্পেশাল থ্যাঙ্কস আমি সালমানকে দিব, সালমান ভাইকে, বিকজ সে উদ্যোগটা নিছিল যে আমরা সবাই এরকম যুদ্ধ না করে লেটস টুগেদার। ইয়েস। সো এই যে আমি কি বললাম যে মেন্টালিটি ডে বাই ডে চেঞ্জ হয়, মানুষের অনেক ভুল হয়ে যায়, অনেক সময় কোনো না কোনো কিছু হয়েছে। সো এই যে মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল, যে আমরা সবাই এখন একসাথে, এখন কালকে আমার বিপদে পড়লে আমার এই সব ভাইরাই আমার দাঁড়াবে, এই জন্য আমি তাদের বিপক্ষে কখনো কথা বলতে পারবো না, বিকজ তারাই আমার অ্যাকচুয়াল অবশ্যই সেই ফ্যামিলি মেম্বার। এবং বাংলাদেশে যেহেতু একটা একজোট হলে একটা সাংগঠনিক প্রক্রিয়া শুরু হয়, তাদের কোনো সংগঠন না আমরা যেটা বলি এখন সালমান সভাপতি, না এখানে কোনো সালমান সভাপতি না, সংগঠন ঘোষণা হোক না, না সালমান আসুক না, ওইটা না। আচ্ছা, মানে একটা সংগঠন ঘোষণা দিয়ে দিই আমরা জাগর পক্ষে,
এটা কিন্তু হতে পারে, আমি তোর মাথায় দিয়ে রাখলাম না, আমি একটু তুই রাতে ভাবিস, কাল পরশু তুই আলাপ করিস, একটু বলি এখানে সংগঠন কিন্তু হওয়া দরকারও আছে। আমি একটু বলি এখানের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়ে যাবে, যাই বলো যে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আমি বলি দায়িত্বটা কার? আমার দায়িত্বটা প্রত্যেকটা, আমি এটা কিন্তু আমার অনেক আগে থেকে একটা কথা বলি, আমরা কেউ কোনো দিকে এক নাম্বার না, আমরা সবাই সবার দিকে এক নাম্বার। সালমান মুক্তাদির জায়গায় এক নাম্বার, মজা টিভির জায়গায় এক নাম্বার, প্র্যাঙ্কিং এর জায়গায় এক নাম্বার, সাংগঠনিক হওয়ার ক্ষেত্রে একটু কমপ্লেক্সে ভুগিস। ইয়েস, আমরা সবাই একত্রিত এখন ডিসিশন নিচ্ছি, সবাই 50-50, যে যেটা বলে আমরা ম্যাক্সিমাম যেটা ভোট পাই ওইটাই হচ্ছে আমাদের ডিসিশন, রাইট? সো প্রত্যেকটা জায়গায় আমরা ভালো আছি, সবাই এক নাম্বার ইউটিউবার, কেউ পিছে নেই কেউ সামনে নেই, সবাই একসাথে আগে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আগামীতে সাংগঠনিক এক সাংগঠনিক হওয়াটা আসলে তো কোনো অন্যায় কিছু না। আমার তাহলে এখানে পলিটিক্স নেক্সট ইয়ারে কে হবে এটা একটা দরকার কি? আমরা সব ভাই ব্রাদার সবাই ক্লোজ আছি, ভালো আছি, খুশি আছি, কেন তুমি মাঝখানে আবার আগুন কেন? ইলেকশনের সময় যখন এই পার্টি ওই পার্টি হয় তখন কিন্তু একটা হইলেও কিন্তু একটু ও খারাপ ও এটা একটা কথা আসে, দরকার কি খারাপ না, পজিটিভিটি আনি, আমরা সবাই মিলে একসাথে কাজ করি, ভালোবাসার কাজ করি, মানুষের জন্য কাজ করি। সাংগঠনিক হলে তো আরো বড় বড় কাজ করতে পারবি তোরা, কেন আমরা নরমাল এখন বড় বড় কাজ অবশ্যই করিস, কিন্তু তখন তো একটা প্ল্যাটফর্ম তৈরি হবে যে একটা। আচ্ছা, এটা আমরা হয়তো চিন্তা করে রাখবো, চিন্তা করবো, ব্যাপার না। তবে থ্যাঙ্কস ফর দা। তোদের ভিতরে আলোচনা হয়েছে কখনো? না, আমরা কখনো এই ব্যাপারটা নিয়ে আলোচনা কখনো না, বিকজ আমরা মনে করি সবাই পারফেক্ট, আমরা সবার জায়গায়। নিশ্চয়ই নেক্সট কোনো একসাথে গ্রুপ ডিনারে এটা নিয়ে আলোচনা করতে পারিস, এবং ভালো তুমি আমাদের করতে পারিস না, তুমি যদি জাগর পক্ষ থেকে যদি খাওয়া তাহলে আমরা সবাই এসে একদিন বাংলাদেশে একটা নতুন নিয়ে করি, সব ইউটিউবাররা জাগতে আসবো আমরা, সমস্যা কি? ঠিক আছে, আমার শো সহ বইটা শো আর কিছু ক্যাম্পেইন করে দিস, বাকিটা আমি ব্যালেন্স করে নেব। কি বলো? আমরা প্রতিটা ইউটিউবারের জন্য একটু বই আর খাবার খেয়েছি, কোনো অসুবিধা নাই। জাগো এ ব্যাপারে খুব মানে খুবই লিবারেল, এবং জাগো যে কটা শো প্রত্যেকটা ইউটিউবার তোরা বলবি প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 বার। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।